এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সংসদ ভবনের সম্মুখে। বাজেট অধিবেশন শুরু আজ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী 11ই জুন বাজেট পরিবেশন করবেন সংসদে। তবে যে বিষয়টি জানিয়ে রাখি, এবারের বাজেটে কিন্তু বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ সবার দাবি যাতে করে যে বাজেট উত্থাপন করা হবে সেটি যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়। সেই সাথে শিক্ষার্থীরা, শিক্ষাবিদেরা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে করে গবেষণার জন্য বরাদ্দ বাড়ানো হয়। শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য এই নিরাপত্তা নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। খাদ্য, অন্ন, বস্ত্রের যে সুযোগ সুবিধা সেখানে যেন নাগরিকরা সহজেই তাদের সুবিধা ভোগ করতে পারে। শিশুদের জন্য বাজেটের গুরুত্ব দেওয়ার উপরও কিন্তু জোর দিয়েছেন অনেকেই। প্রান্তিক জনগোষ্ঠী, পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে পাহাড়ের মানুষ, সেই সাথে সংখ্যালঘু শ্রেণীর যারা রয়েছেন সকলেই যেন এই বাজেট থেকে উপকৃত হতে পারে। স্বাস্থ্যের জন্য ভালো বাজেট চাই। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভঙ্গুর। স্বাস্থ্য খাতে বাজেট বেশি হলে উন্নত চিকিৎসার জন্য আমাদের জন্য ভালো হবে। সব কিছুই দাম বাড়ছে, যা মধ্যবিত্ত পোষাতে পারতেছে না। জীবন চলার জন্য খাবার দাবার, তারপর চাল ডাল ইত্যাদি এসব যদি মধ্যবিত্তের আওতায় থাকে যে জীবন চলে, তাহলে এটা ভালো হয়। যে বাজেট দেওয়া হচ্ছে তাতে মনে করেন যে মধ্যবিত্ত চলার মতো না, যেমন প্রতিটি দ্রব্যমূল্যের দামই বাড়ছে, যা এটি মধ্যবিত্ত মনে করেন যে একটি নাজেহাল অবস্থা বলা যায়। আমি প্রথমত শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বৃদ্ধি করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। কারণ শিক্ষাক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা সচরাচর বিদেশে উচ্চশিক্ষার জন্য চলে যাচ্ছে। আমাদের দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নাই। তার ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আমরা যদি বাজেট বৃদ্ধি করা হয় তাহলে গবেষণাগারে উন্নয়ন হবে, যাতে করে আমরা শিক্ষার্থীরা দেশে লেখাপড়া করতে পারবো, ভালো মানসম্মত অবস্থা পাবো, যার জন্য আমাদেরকে বিদেশে যেতে হবে না। জি, বাজেট তো প্রত্যেক বছর করা হয়, কিন্তু আমরা যারা নিম্ন আয়ের মানুষ তাদের মতো করে তো বাজেট করা হচ্ছে না। যে যুব সমাজকে বাঁচানোর জন্য খেলাধুলাতে ভালো বাজেট দিতে হবে, এবং আমাদের যারা নিম্ন আয়ের মানুষ আমরা চাই যেন এমন একটা সুন্দর একটা বাজেট করা হয় যেন আমরা নিম্ন আয়ের মানুষ সুন্দরভাবে চলতে পারি। একটি দেশবান্ধব বাজেট যাতে প্রণীত হয় এই দাবি কিন্তু সাধারণ মানুষের। এই বাজেট বাস্তবায়িত হয়ে মানুষের নিত্যনৈমিত্তিক সমস্যার সমাধান হয়, সেই সাথে দেশ গর্বিত হয়ে ওঠে মানুষের কল্যাণে। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।